হ্যালো ভিউয়ার্স, বিল্ডিংয়ে যদি এক্সিস্টিং বিল্ডিংয়ে যদি এই ধরনের কোনো স্ট্রাকচারাল প্রবলেম থাকে সেটা কিভাবে সলভ করবেন বা সঠিক পদ্ধতি কোনটা। আমরা যদি এই ধরনের স্ট্রাকচারাল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এই ধরনের প্রবলেম থাকে অথবা ছোটোখাটো কোনো স্ট্রাকচারাল ত্রুটি থাকে যেটা আমরা সিমেন্ট এবং বালুর মিশ্রণ দিয়ে জাস্ট ফিলিং করে দিই, সেক্ষেত্রে কি আমার প্রপার স্ট্রেংথ আসবে বা ভবিষ্যতে এটা স্ট্রাকচারাল কী ধরনের প্রবলেম হতে পারে। আমরা অনেক সময় দেখা যায় বিল্ডিংয়ের যখন কাস্টিং করি সেক্ষেত্রে শাটারিংয়ের অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে, প্রপার ক্লিয়ার কভার মেনটেন না করার কারণে আমাদের অনেক সময় রড এক্সপোজড হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এটার সলিউশনটা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়েই আপনাদেরকে আজকে একটা ক্লিয়ার ধারণা দেব। দেখুন, এখানে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এইটা কিভাবে সলভ করা যায় বা যদি এরকম রড এক্সপোজ না হয়ে থাকে বা আরও ছোটো কোনো ডিফেক্ট থাকে সেগুলো কিভাবে আমরা সলভ করতে পারি। তো ভিউয়ার্স, চলুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। ভিউয়ার্স, আমরা যখন একটা স্ট্রাকচার কনস্ট্রাকশন করি তো সেক্ষেত্রে সেটা আমার রিটেনিং ওয়াল হইতে পারে, কলাম হইতে পারে, বিম হইতে পারে, স্ল্যাব হইতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের স্ট্রেংথগুলো কেমন থাকে। স্ল্যাবের স্ট্রেংথ সাধারণত আমরা 3000 থেকে 4500 স্ট্রেংথ এমন ধরি। বিমের ক্ষেত্রেও এরকম 4000 3500 স্ট্রেংথ থাকে। কলামের ক্ষেত্রে 6000 পর্যন্ত স্ট্রেংথ আমার থাকতে পারে। এখন এই কলাম, বিম বা স্ল্যাবে যদি আমার স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে তো সেক্ষেত্রে পরে যখন আমরা রিপেয়ার করব, সেই রিপেয়ার যদি আমরা শুধুমাত্র জাস্ট সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে ফিলিং করে দিই, সেক্ষেত্রে ওই স্ট্রেংথের এক্সিস্টিং বিল্ডিংয়ের সাথে কি এটা অ্যাডজাস্টেবল কখনোই হবে, বা এটা কলামে যদি ডিফেক্ট থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট ফিলিং করে দিই, সে স্ট্রেংথ নিতে পারবে কিনা। তো এই ধরনের সলিউশনগুলো কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল রিপেয়ার মর্টার এবং মাইক্রো কনক্রিট দিয়ে করে থাকি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হেডিংটা স্ট্রাকচার রিপেয়ার অ্যান্ড রেট্রোফিটিং অর ইউজিং রিপেয়ার মর্টার এবং মাইক্রো কনক্রিট। আজ আমরা এটা বিষয়ে জানবো যে কখন আমরা রিপেয়ার মর্টার ইউজ করব, কখন মাইক্রো কনক্রিট ইউজ করব। ভিউয়ার্স, বলে রাখি, এই রিপেয়ার মর্টার এবং মাইক্রো কনক্রিট দিয়ে যদি আমরা স্ট্রাকচারাল ডিফেক্ট সলিউশন করি সেক্ষেত্রে এই মর্টারের স্ট্রেংথ আসে সাধারণত 6000, 7000 বা 8000 পর্যন্ত আমাদেরকে স্ট্রেংথ আসতে পারে, যেটা ল্যাবরেটরিতে পরীক্ষিত। তো চলুন আমরা দেখি এটার প্রসিডিওরটা কি। প্রসিডিওরে ভিউয়ার্স, আমরা এখানে প্রসিডিওরটা একটা স্লাইড করে রাখছি যে আইডেন্টিফাই ক্লিয়ার কভার ইউজিং রিভার স্ক্যানিং। আমাদের যদি কোনো একটা ওয়াল হোক, কলাম হোক, সেখানে প্রপার ক্লিয়ার কভার আছে কিনা সেটা কিন্তু আমরা রিভার স্ক্যানিংটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে আমরা এটা কয়টা এক্সিস্টিং বিল্ডিংয়ে একটা সার্টেন পোর্শনে কয়টা রিভার আছে, কতটা স্পেসিং ইউজ করা আছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। আমি ভিডিওর শেষে এই রিভার স্ক্যানের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে স্ক্যানিং করে কিভাবে আমরা রিভারের ক্লিয়ার কভার এবং রিভারের সংখ্যাগুলো জানতে পারি। তো আমাদের এখানে প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কাজটা করব। চলুন আমরা একটু বিস্তারিত দেখি। রিপেয়ার মর্টার হলো একটা স্পেশালিস্ট টাইপ অফ মর্টার যেটা ড্যামেজ কনক্রিট স্ট্রাকচারের সলভ করার জন্য ব্যবহার করা হয় এবং এখানে ইনগ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় যে উপাদান তা হলো মাইক্রোফাইবার এবং ফাইন এগ্রিগেটের মিশ্রণ, এবং এখানে অ্যাডমিক্সার ইউজ করা হয়। এটা হলো একটা স্পেশাল টাইপ অফ মর্টার এবং অন কাইন্ড অফ সিমেন্ট, যে সিমেন্টে অ্যাডমিক্সার ইউজ করা হয় এবং যেখানে আপনার মাইক্রোফাইবার এবং ফাইন এগ্রিগেট থাকে। এবং বলে রাখি, আমরা সাধারণত যদি সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে যে মর্টারটা তৈরি করি সেটা কিন্তু সারফেসটা অনেক স্মুথ আসবে, কিন্তু এখানে ছোট ছোট পার্টিকেল এই সিমেন্টের সাথে মিক্স থাকার কারণে আমরা যখন এটার মর্টারটা
স্ট্রাকচারে অ্যাপ্লাই করব তখন কিন্তু এর স্মুথটা প্লাস্টারের মতো আসবে না এবং একটু রাফ সারফেস আসবে। এবং এটার স্ট্রেংথ সাধারণত আমি আগেই বলছি অলমোস্ট 7000 PSI স্ট্রেংথ আসে। এবং আমরা কোথায় কোথায় ব্যবহার করবো সেটা বলছি যে আমরা ড্যামেজ স্ট্রাকচার এটা ইউজ করব। এবং রিপেয়ার মোটরটা কোথায় ইউজ করতে পারবো? রিপেয়ার মোটরটা কিন্তু এটা কোনো একটা ড্যামেজ পোর্শনটা ফিলিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং যেখানে আপনার স্ট্রাকচারাল ড্যামেজ পোর্শনের ডেপথ 50 মিলিমিটারের কম বা শাটার করা পসিবল হচ্ছে না, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা রিপেয়ার মোটর ইউজ করতে পারবো। দেখুন এখানে আমরা একটা ছবি দেখছি, এই জায়গাটাতে এই যে পার্টিকেলটা দেখা যাচ্ছে বা মোটরটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা লুজ। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমার এই ওয়ালের যে স্ট্রেংথ আছে, দেখুন নিচের যে পোর্শনটা দেখলে বোঝা যাচ্ছে এর স্ট্রেংথ আর এই জায়গাটাতে যে হানিকমটা হয়েছে এর স্ট্রেংথ কিন্তু সেম না। তো সেক্ষেত্রে আমার কি এই ভিন্ন স্ট্রেংথটাকে যদি আমি রিপেয়ার করি তো এই জায়গাটাতে আমার এই লুজ পার্টিকেলটা আমাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে দেন আমার এখানে বন্ডিং এজেন্ট ইউজ করে আমরা এটাকে রিপেয়ার মোটর দিয়ে আমরা এটা সলভ করতে পারি। ধরুন আমরা পরে দেখছি যে এটা এই টাইপস একেবারে এক্স্যাক্টলি ওই ছবিটা দেখাতে পারতেছি না। তো আমরা এইভাবে এই ড্যামেজ পোর্শন বা লুজ পার্টিকেল যেখানে থাকবে সেটা ভেঙে এবং আশপাশটা আমরা চিপিং করে নেব। চিপিং করে নেওয়ার পরে আমরা ইপক্সি বন্ডিং এজেন্ট অ্যাপ্লাই করব। আমরা এই যে এখানে আরেকটা স্ট্রাকচার ড্যামেজ স্ট্রাকচার দেখতেছি, এটা ভাঙার পরে এই যে বন্ডিং এজেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে। বন্ডিং এজেন্ট অ্যাপ্লাই করার পরে দেন আমরা এই জায়গাটাতে এই রিপেয়ার মোটরটা দিয়ে দিব। এবং বলে রাখি এক্ষেত্রে আমার কোনো শাটারিং করার প্রয়োজন পড়বে না। তারপরে এই জায়গাটাতে আমরা কিউরিং কেমিক্যাল দিয়ে এখানে আমরা কিউরিং কেমিক্যাল দিয়ে এটাকে আমরা কিউরিং করব। সো এটা গেল আমার সাথে রিপেয়ার মোটর। এবং আমরা এরপরে আসি আমরা মাইক্রো কনক্রিট। মাইক্রো কনক্রিটটা কি? মাইক্রো কনক্রিট একটা ওয়ান কাইন্ড অফ সিমেন্ট এবং হাই ডেন্সিটির একটা সিমেন্ট, এবং এটাও একই পারপাসে ড্যামেজ স্ট্রাকচার ইউজ করা হয়। তবে মাইক্রো কনক্রিট কোথায় ব্যবহার করতে পারবো? যে জায়গাটাতে আপনার ড্যামেজের ডেপথটা 50 মিলিমিটারের বেশি হবে এবং শাটার করা পসিবল। মাইক্রো কনক্রিটটা আমি বলে রাখি যে রিপেয়ার মোটরটা কিন্তু একটু এর ফ্লোয়েবিলিটি কম, কিন্তু মাইক্রো কনক্রিটটা এটা কিন্তু আপনার হচ্ছে অনেকটা ফ্লোয়েবিলিটি বেশি। এবং আপনার ফ্লোয়েবিলিটি বেশি হওয়ার কারণে এখানে শাটার করার প্রয়োজন পড়ে। শাটার করা ছাড়া মাইক্রো কনক্রিট ইউজ করা যায় না। সো আমাদের ড্যামেজ স্ট্রাকচারে যে জায়গাটাতে আমাদের শাটার করা পসিবল সেই জায়গাটাতে আমরা মাইক্রো কনক্রিটটা ইউজ করব। যেখানে শাটার করা পসিবল হবে না বা 50 মিলিমিটারের কম ডেপথ বা স্ট্রাকচারাল ড্যামেজ, সেখানে আমরা রিপেয়ার মোটর ইউজ করব। তো এটা হলো অ্যাপ্লিকেশন। এরপরে আসলে মাইক্রো কনক্রিটের যে অ্যাডমিক্সারটা ইউজ করা হয় এটার ফ্লোয়াবিলিটি বাড়ানোর জন্য প্লাস্টিসাইজার্স অ্যাডমিক্সার ইউজ করা হয়, এবং এটা সেল কম্প্যাক্টিং এবং লার্জার স্পেস। আমরা এখানে মাইক্রো কনক্রিট ইজ ডিজাইন টু বি হাইলি ফ্লোয়েবল অ্যান্ড সেল কম্প্যাক্টিং ফর ফিলিং লার্জার স্পেসেস। মানে বড় এরিয়াতে আমরা যদি বড় এরিয়ার স্ট্রাকচারাল ড্যামেজ রিপেয়ার করতে যাই সেক্ষেত্রে আমরা মাইক্রো কনক্রিট ইউজ করতে পারবো, এবং এটা কি অটোমেটিক্যালি আপনার কম্প্যাক্টিং হয়ে যাবে। এখানে কিন্তু আলাদাভাবে কম্প্যাক্ট করা লাগে না। এবং সেক্ষেত্রে আমরা যে অ্যাডমিক্সারগুলো ইউজ ওই সিমেন্টের সাথে অ্যাডমিক্সার ইউজ করাই থাকে, সেক্ষেত্রে এই যে যদি ফ্লো ইমপ্রুভ করার জন্য প্লাস্টিসাইজার্স অ্যাডমিক্সার ইউজ করা হচ্ছে এবং সেল কম্প্যাক্টিংয়ের জন্য সুপার প্লাস্টিসাইজার্স অ্যাডমিক্সার ইউজ করা হচ্ছে। টাইপস অফ ড্যামেজ হয় মাইক্রো কনক্রিট উইল হ্যাভ টু ইউজ। কোন টাইপসের ড্যামেজ বা যে জায়গাটাতে আমাদের মাইক্রো কনক্রিট ইউজ করতে হবে? দেখুন এই জায়গাটাতে এখানে কিন্তু আমার শাটার করে দেন আমার এখানে কাজ করতে পারবো, এবং এটা ডেপ 50 মিলিমিটার বেশি। তো এই জায়গাটাতে আমরা মাইক্রো কনক্রিট ইউজ করব। এবং এই যে আমরা শাটার ফর মাইক্রো কনক্রিট, এখানে আমরা একটা স্ট্রাকচার দেখাইছি যেখানে শাটার করা হয়েছে, এবং এই যে একটা হোল দেখা যাচ্ছে এই জায়গাটাতে কিন্তু আমরা মাইক্রো কনক্রিটটা ইনপুট করার জন্য এই হোলটা আমরা রাখছি, এবং এখান থেকে মাইক্রো কনক্রিট ঢুকলে এই সব জায়গাটাতে চলে যাবে এবং সেলফ কম্প্যাক্টিং হয়ে এটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে। যে এখানে একটা দেওয়া আছে। এরপরে শাটার খোলার পরে এই পোর্শনটা আমরা রিপেয়ার মোটর দিয়ে ফিল করে দেবো। দেন এই যে আমরা তারপরে আমরা কিউরিং কেমিক্যাল ইউজ করব। এই যে কিউরিং কেমিক্যাল দেওয়া হচ্ছে, এবং এই কিউরিং কেমিক্যাল কিন্তু একবার দিলে অটোমেটিক্যালি এটা কিউরিং হইতে থাকবে।
তারপরে এখানে কি মাইক্রো কনক্রিট ডিজাইন টু হাইলি ফলোয়েবল, হ্যাঁ এটা আমরা দেখছি। হ্যাঁ ডিফার মোটর ইজ জেনারেলি থিকার অ্যান্ড মোর পেস লাইক বন্ডিং এজেন্ট অ্যান্ড ফিলিং স্মলার এরিয়াস। তো ভিটস এটা গেল আমার হচ্ছে কীভাবে আমরা মাইক্রো কনক্রিট এবং ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের রিভার স্ক্যানিং ইনস্ট্রুমেন্ট, যেটার মাধ্যমে ক্লিয়ার কাভার কোনো জায়গাটাতে যদি আমার কম থাকে সেটা এই মেশিনের মাধ্যমে আমরা চেক করতে পারবো। ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে যে কোন পোর্শনে ক্লিয়ার কাভার কত আছে, এবং এটা দ্বারা আমরা এটাও নির্ণয় করতে পারি যে আপনার এই পোর্শনটাতে এখন এখানে 16 মিলিমিটার 17 মিলিমিটার এই যে 16-17 মিলিমিটার আপনার ক্লিয়ার কাভার দেখা যাচ্ছে, যেখানে আমার হওয়া উচিত ছিল 50 মিলিমিটার। এবং এই স্ক্যানিং মেশিন দ্বারা আমরা কিন্তু কয়টা রিভার আছে সেটাও এখানে আইডেন্টিফাই করতে পারি। সহজে কোনো পোর্শনে যদি আমার ক্লিয়ার কাভার কম থাকে বা সেটাকে আমরা মেজারমেন্ট করতে পারি, বা কোনো জায়গাটাতে যদি রড আমাদের স্পেসিং বেশি দেওয়া থাকে, সেটাও কিন্তু এই স্ক্যানিং মেশিনে আইডেন্টিফাই করা সম্ভব। এবং তো এইভাবে ভিউয়ার্স এইভাবে আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবো। তো ভিউয়ার্স আশা করি আপনারা সুন্দর একটা ধারণা পেয়েছেন যে আমরা স্ট্রাকচারাল রিপেয়ার বা রেট্রোফিটিং আমরা কিভাবে করতে পারি, যা রিপেয়ার মোটর এবং মাইক্রো কনক্রিট দিয়ে কোন জায়গাটাতে রিপেয়ার মোটর ইউজ করতে হবে, কোন জায়গাটাতে মাইক্রো কনক্রিট ইউজ করতে হবে। সো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য, যাতে উৎসাহিত হই। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।